ফোন করে ডেকে এনে গলা কেটে হত্যা করা হয় এক যুবককে। পরে তার লাশ ফেলে দেওয়া হয় পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে। কি কারণে এই হত্যাকাণ্ড জানাচ্ছেন সাব্বির আহমেদ। রাজধানীর পল্লবীর মিল্লাত বিহারী ক্যাম্প, এই এলাকাতেই মঙ্গলবার ভোরে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাতে হ্যান্ডকাফ লাগানো ছিল। সুরতহালের জন্য সানির মরদেহ পল্লবী থানায় নিয়ে গেলে সেখানে ভিড় করেন তার স্বজনরা। নিহত সানি আগে এই এলাকায় থাকলেও গেল 4 এপ্রিল তার ওপর স্থানীয় মাদক ব্যবসায়ীরা হত্যা চেষ্টা চালায়, কিন্তু সে সময় প্রাণে বেঁচে যান সানি। তারপর থেকে পল্লবী এলাকা ছেড়ে সাভারে বসবাস শুরু করেন তিনি। সেখানে অটোরিকশা চালাতেন বলে দাবি পরিবারের। সানির স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। তাদের অভিযোগ, রমজান মাসেও সন্ত্রাসীরা সানিকে হত্যা চেষ্টা করে, কিন্তু সে সময় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় আজ তার এই করুণ পরিণতি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মা বাঁচাও, মা বাঁচাও, আঘাত লাগে তো মারে ডাকে, আর কাউকে ডাকে না। ওই জিন্দা, আকাশ, রাব্বি, ল্যাংড়া, রুবেল সবাই মিলে মারছে আমার বাচ্চাকে। পায়ে গুলি করছে, আবার হাতেও মারছে। এর মামলা লেখে নাই, আমাদের কাছে কোনো অ্যাকশনই নাই। টাকা খাওয়াইতে পারেনি দেখো, আমার হাজবেন্ডের লাশটা এইভাবে পড়ে রয়েছে। পুলিশ বলছে সানি নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের ধারণা, সানিকে হত্যার সময় 5 আগস্ট থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ পরিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। যে ভিকটিমের হাতে হ্যান্ডকাফ একটা পরানো ছিল। মাদককে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মিরপুরের একটি জায়গা থেকে তাকে নিয়ে এসে একটা প্রাইভেট কার, একটা মাইক্রো বাসে করে পরে তাকে হত্যা করে এখানে ফেলে যায়। সাভার থেকে ডেকে এনে সানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত কিছু নাম পেয়েছে পুলিশ, যাদের গ্রেপ্তারে শুরু হয়েছে অভিযান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।